পুলিশের বড় নিয়োগের ঘোষণা। কেটিডিএস একাডেমিতে নবনিযুক্ত কনস্টেবলদের পাসিং আউট প্যারেডে মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটোসাঁটো ও শক্তিশালী করতে পুলিশ প্রশাসনে বড় সড় নিয়োগের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার নরসিংগড় স্থিত কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে আয়োজক নবনিযুক্ত কনস্টেবলদের এক চিত্তাকর্ষক পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই সুখবর দেন। মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই রাজ্য পুলিশে 218 জন সাব ইন্সপেক্টর এসআই পদে নিয়োগ করা হবে, যার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এর পাশাপাশি আরও 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন মিলেছে। একই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকেও রাজ্যে আরও একটি নতুন TSR ব্যাটালিয়ন গঠনের সবুজ সংকেত পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন, যা বেকারদের কর্মসংস্থান ও নিরাপত্তা দুই ক্ষেত্রেই বড় ভূমিকা নেবে। এদিনের অনুষ্ঠানে বিগত বছরের মে মাসে নিযুক্ত কনস্টেবলদের মধ্যে 476 জনের প্রশিক্ষণ পর্ব শেষে আনুষ্ঠানিক পাসিং আউট প্যারেড সম্পন্ন হয়। উপস্থিত পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর সহ উচ্চপদস্থ আধিকারিকদের সামনে মুখ্যমন্ত্রী অত্যন্ত গর্বের সাথে জানান, এই 476 জন কনস্টেবলের মধ্যে 318 জনই নারী, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহিলা সশক্তিকরণ ভাবনার এক বাস্তব প্রতিফলন। নবনিযুক্ত পুলিশ কর্মীর নিষ্ঠার সাথে কর্তব্য পালনের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন যে সাধারণ মানুষের ভরসায় জায়গাটি ধরে রেখে খাকি পোশাকের মর্যাদা সর্বদা অক্ষুণ্ণ রাখতে হবে। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, কারণ আপনাদের নিরলস প্রচেষ্টার ফলেই আজকে এই তরুণ তরুণীরা এখানে ডিসিপ্লিন এবং এখানে দক্ষ পুলিশ কর্মী হিসাবে গড়ে উঠেছে। তাদের এই নিষ্ঠা অবদান বিশেষ কৃতিত্বের দাবি রাখে। সবশেষে আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা যখন জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন, তখন আপনাদের সবচেয়ে বড় হচ্ছে অনেস্টি, নিষ্ঠা এবং সেখানে আপনার সিনসিয়ারিটি এবং সততা সব মিলিয়ে একটা পাশাপাশি আমি বারবার যেটা বলি হিউম্যান টাচ, একটা মানবিকতা বোধ সেটা থাকবে। এতে করে ত্রিপুরা পুলিশের যে ভাবমূর্তি সেটা আরো উজ্জ্বল হবে। আমি আশা করি কর্তৃপক্ষের প্রতি নিষ্ঠা থাকলে সমাজের কাছ থেকে আপনারা কিন্তু সম্মান ও স্বীকৃতি দুটোই অর্জন করা সম্ভব। ইট ইজ আপ টু ইউ। আপনারা কিভাবে চলবেন, আপনারা সিনসিয়ারিটি যদি থাকে, অনেস্টি যদি থাকে, মানুষ আপনাদের কিন্তু সম্মান করবেন এবং নিজেও কিন্তু একটা আত্মতৃপ্তি থাকবে যে আমি যে কারণে আই মিন ফর উইচ আজকে আপনি এখানে এসেছি, তার জন্য আজকে কিন্তু নিজের কাছেও আপনি স্যাটিসফ্যাকশন থাকবেন। ব্যক্তিগত স্বার্থের মধ্যে মানুষের সেবায় আত্মনিয়োগ করবেন। আমি আশা করি ত্রিপুরা পুলিশকে আরো উচ্চতায় আমাদের নিয়ে যেতে হবে। ত্রিপুরাকে সমগ্র উত্তর পূর্বাঞ্চল তথা দেশের কাছে শান্তি, নিরাপত্তা উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করতে আপনাদের নিষ্ঠা এবং কর্মই হবে সবচেয়ে বড় শক্তি। আপনারা জানেন যে 28টা যে রাজ্য আছে, আমি সবসময় বলি কথা যে আমাদের ল অ্যান্ড অর্ডার যে বিষয়, সেখানে আমরা ন্যাশনাল ক্রাইম রিপোর্ট গ্রুপ যেটা আছে, তার মাধ্যমে আমরা নিজের দিক থেকে তৃতীয় স্থানে। আমি বলছি আরো নিচে কেন আমরা আরো কেন ভালো হবে, সেটা একমাত্র সম্ভব হবে পুলিশিং সিস্টেম এবং তার এমপ্লয়াবিলিটি, তার দক্ষতা এবং যেসব ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো আমাদের সরকার আপনাদেরকে দেবে। এবং আমি চাই যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার পুলিশ আছে আজকে কিন্তু 150 বছর অলরেডি অতিক্রম করেছে। সেই যে গৌরব বিষয় সেটা আপনারা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।